Assalamu alaikum warahmatullah. Walaikum salam. So dear students, how are you today? I am fine. Okay, Alhamdulillah, I am also fine. So today we will discuss about right form of verb. তো হচ্ছে তোমাদের যে এইচএসসি লেভেলে যে রাইট ফর্ম অফ ভার্ব আছে অর্থাৎ 4 নাম্বার যে কোশ্চেনটি আছে সেটি সম্পর্কে আমরা এখন আলোচনা করব। এটি মূলত একটি বোর্ড কোশ্চেন, ঠিক আছে? এখানে হচ্ছে কি বরিশাল বোর্ড 17 সালে এই রাইট ফর্ম অফ ভার্বটি এসেছে, সেটি কিন্তু আমরা সমাধান করব। এবং তোমাদেরকে যে বিষয়টি বারবার বলা হয় থাকে সেটা কি, যে প্রথম পর্যায়ে আমরা একটা দেখব যে আসলে এটা কখনকার বিষয়টা, ঠিক আছে? মানে প্যাসেজ আকারে যে থাকবে এটা কখনকার, মানে সেটা দ্বারা কখন বুঝাচ্ছে, অতীত বুঝাচ্ছে, বর্তমান না ভবিষ্যৎ, না সচরাচর নিয়মিত কোনো ঘটনা বুঝাচ্ছে। সো এইখানে কিন্তু এয়ার পলিউশনের কথা বলা আছে, বাতাস, এয়ার মানে কি বাতাস, ঠিক আছে? সো এখানে আমরা একটু দেখি, প্রথমে আছে এয়ার বি অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ নেচার। বাতাস হচ্ছে প্রকৃতির একটা গুরুত্বপূর্ণ উপাদান। সো এইখানে হচ্ছে এয়ার, এইখানে হচ্ছে এয়ারকে আমরা কি হিসেবে ধরি, সিঙ্গুলার হিসেবে কিন্তু ধরি। সো এয়ার এর পরে এখানে বি আছে, সো বি যদি থাকে তাহলে বির ক্ষেত্রে কি হয়, বি ভার্ব গুলো আসে। বি ভার্ব কয়টা? পাঁচটা, এম ইজ আর ওয়াজ ওয়্যার। সো এখানে কিন্তু প্রেজেন্টের বিষয়গুলোই হবে। জি স্যার। আচ্ছা, সো এয়ার এর ক্ষেত্রে হচ্ছে তাহলে প্রেজেন্টে কোনগুলো বসে, এম ইজ আর, এম তো বসবে না কারণ কি আই নেই, তাহলে এখানে হয় বসবে ইজ না হলে আর। সো এখানে যেহেতু সিঙ্গুলার হিসেবে আমরা ধরি, সো এখানে কি হবে, ইজ হবে। এরপরে দেখো, বাট ইট ইজ পলিউট ইন মেনি ওয়েজ, কিন্তু এটি হচ্ছে কি হয়, দূষিত হয় অনেক উপায়ে বা অনেক ভাবে, বিভিন্ন ভাবে। সো এইখানে দেখো, এবং এখানে আমি কি করেছি, এখানে কিন্তু একটা লাইন মোটামুটি কি দুইবারের মতো লিখেছি। যেমন এখানে যে পর্যন্ত আমাদের কোশ্চেন থাকে আমরা কিন্তু কে পর্যন্ত লিখেছি। সো এইখানে হচ্ছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ বি ভার্বের একটা নিয়ম ছিল। বি ভার্বের একটা নিয়ম ছিল, মানে দুইটি নিয়ম ছিল। বি ভার্বের পরে একটা হচ্ছে আইএনজি হয় আর একটা হচ্ছে কি হয়, পার্টিসিপল হয়। সো পার্টিসিপল কখন হয়, যখন হচ্ছে সেটা কি প্যাসিভ মুডে হয়। সো দেখো, বাতাসটা দূষিত হয় বিভিন্ন উপায়, তাহলে একটা মাধ্যমে বা দিয়ে। সো এইখানে কি হবে, পার্টিসিপল হবে। এই যে ভার্ব আছে বি ভার্ব, তাহলে শুধু একটা কি যুক্ত হবে, ডি যুক্ত হবে। এরপরে বাট ইট ইজ কনস্ট্যান্টলি, আবার কিন্তু ওই লাইনটার মতোই, ওই লাইনটাই আবার আমি লিখেছি, শুধু এখানে পরিবর্তন আছে, কনস্ট্যান্টলি আছে, বিং আছে। এরপরে পলিউট ইন মেনি ওয়েজ, সো এখানেও কিন্তু প্যাসিভ মুডে আছে, ঠিক আছে? এবং এইখানে ঘটনা কি ঘটছে, আমরা যে প্যাসিভের ক্ষেত্রে জানি যে যখন অ্যাক্টিভে কন্টিনিউয়াস টেন্স থাকে এবং ওটাকে যখন প্যাসিভ করতে যাই তখন কি হয়, অক্সিলারি ভার্ব হিসেবে অ্যাম বিং, ইজ বিং অথবা আর বিং আমরা নিয়ে থাকি। সো দেখো এখানে ইজ আছে এবং এখানে বিং আছে, সো এটা কি হবে, পার্টিসিপলে হবে। এরপরে দেখো, উই মেক ফায়ার টু কুক ফুড, আমরা কি করি, আগুন জ্বালাই কিসের জন্য, রান্না করার জন্য। এন্ড ডু মেনি ওয়ার্কস, এখন এখানে দেখো একটা নিয়ম ছিল, কনজাংশন যদি এন্ড থাকে, কি থাকে, এন্ড যদি থাকে, তাহলে এন্ড এর হচ্ছে একদিকে যেরকম টেন্স হয়, ভার্বের যে ফর্ম হয় অপর দিকে একই রকম হয়। সো এইখানে কি আছে দেখো, মেক কোন টেন্সে আছে, প্রেজেন্টে আছে। সো এন্ড এর পরে এটা প্রেজেন্টেই থাকবে, ঠিক আছে, ডু ডুয়ে থাকবে। এরপরে দিস ফায়ার ইমিটস, এই আগুনটি নিঃসরণ করে কি, স্মোক, ধোঁয়া, হুইজ, যেটি কি করে বাতাসে যায়। সো কন্টিমিনেট, দেখো হুইজ আছে, সো হুইজটা কাকে বোঝাচ্ছে, এই যে ধোঁয়াকে বোঝাচ্ছে, ঠিক আছে? সো ধোঁয়াকে যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে নেই তাহলে এখানে কি হবে, ডি যুক্ত, কেন এস যুক্ত হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। কন্টিমিনেটস এয়ার, ভেহিকল, যানবাহন, পলিউট এয়ার টু এ গ্রেট এক্সটেন্ট বাই, ঠিক আছে? সো বাই এর একটা নিয়ম আছে, অর্থাৎ প্রিপজিশন রিলেটেড নিয়ম। প্রিপজিশনের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। সো এইখানে কি হবে, বার্নিং। আচ্ছা, নেক্সট অপশনে আমরা যাব, এয়ার পলিউশন অলসো হ্যাপেন্স, এখানে হ্যাপেন আছে তাই না, কিন্তু এখানে হবে হ্যাপেন্স, কারণ এখানে বলতেছে বায়ু দূষণ আরো ঘটে যখন অয়েল এন্ড কয়েলকে কি করা হয়, বার্ন করা হয়, ঠিক আছে, মানে পোড়ানো হয়। তাহলে এখানে কি আছে, অলসো হ্যাপেন্স হবে, কেন এস যুক্ত হইলো, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। এরপরে দেখো হোয়েন, এইখানে ভালোভাবে দেখবা, হোয়েন কয়েল এন্ড অয়েল, যখন হচ্ছে কয়লা এবং তেল কি করা হয়, বার্ন করা হয়, মানে পোড়ানো হয়। সো তেল বা কয়লা যেটি বলো না কেন, এগুলো কি অটোমেটিক তারা নিজে নিজেই জ্বলে বা নিজে নিজে পুড়ে,
নিজে নিজে কিন্তু পুরে না, সেগুলো আমরা পুরি হয়তো বা বিভিন্ন মাধ্যমে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, তাহলে বোঝা যাচ্ছে কি হচ্ছে, কারো দ্বারা বা মাধ্যমে যদি এরকম বোঝানো যায় তাহলে সেক্ষেত্রে জিনিসটা প্যাসিভ মুড বহন করে। আর প্যাসিভ মুড বহন করলে অক্সিলারি ভার্ব থাকলে এরপরে কি হবে, মেইন ভার্বটা থার্ড ফর্মে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। কিন্তু এখানে দেখো তো, এখানে কি কোনো অক্সিলারি ভার্ব ছিল? এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। এই যে এইটাকে যদি তুমি সাবজেক্ট ধরো কয়েল এন্ড অয়েল, ঠিক আছে, তাহলে এখানে শুধু বার্ন আছে। এই যে কোথায় পড়ানো হয়, মিলস আর ফ্যাক্টরিজ, এবং এখানে মিলস এবং ফ্যাক্টরি যেগুলো আছে সেগুলোতে আমরাই সেগুলোকে জ্বালাই, ঠিক আছে, বা পুরি। তাহলে এখন এইখানে কি হবে, বি ভার্ব নাই, আমাকে বি ভার্ব নিয়ে আসতে হবে। সো বি ভার্ব am is are was were, সো এখানে আমরা প্রেজেন্টের হিসাবেই নিব, ঠিক আছে, কারণ প্রেজেন্টেরই যেহেতু এয়ার পলিউশনের বিষয়টা। এখন দেখো, তাহলে এখানে জিনিস আছে কয়টা, দুইটা, অয়েল এন্ড কয়েল, ঠিক আছে। সো দুইটি জিনিস যদি হয় তাহলে এম তো হবে না, তাহলে ইজ হবে না আর হবে, আর হবে, ঠিক আছে। সো আমরা কি করব, এখানে আর ব্যবহার করব। আর এর পরে বার্নের পার্টিসিপল ফর্ম হচ্ছে বার্নড, একটা টি যুক্ত হয়, কি যুক্ত হয়, টি যুক্ত হয়। নেক্সট অপশনে দেখো, ইন মিলস এন্ড ফ্যাক্টরিজ ক্যান বি, আচ্ছা, সো এখানে হচ্ছে কি হবে, প্যাসিভ মুডে হবে, ঠিক আছে। কেন প্যাসিভ মুডে হবে, কারণ এখানে হচ্ছে কারো দ্বারাই বোঝাচ্ছে, সো এই কারণে। আর কেন হইছে, কারণ এখানে সাবজেক্টের পজিশনে কিন্তু দুটি নাউন আছে, তো সেই ক্ষেত্রে আর প্রেজেন্টে কেন সেটা বলা আছে। এরপরেই হচ্ছে দেখো, ক্যান বি আছে, এখানে বি আছে, তাই না। মডেল ভার্বের একটা নিয়ম ছিল যে যদি মডেল ভার্বের পরে বি যুক্ত থাকে তাহলে সেটা কি হয়, পার্টিসিপল ফর্ম হয়। সো হোল্টের পাস্ট এবং পার্টিসিপল ফর্ম আছে হেল্প, ঠিক আছে। এরপরে দেখো, রেসপন্সিবল ফর দিস প্রবলেম, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে মেইন ভার্ব কি হয়, পাস্ট হয়। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এখানে দেখো, এই কাজগুলো করার পরে বলতেছে আদারওয়াইজ, অন্যথায় আমরা কি করব, আমরা ভোগান্তিতে, অনেক ভোগান্তিতে পড়বো, এখনো পড়িনি, তার মানে ভবিষ্যতে পড়বো, তাহলে এখানে ফিউচার ইনডিফিনিট হবে, ঠিক আছে। তাহলে উইল অথবা কি করব আমরা, আচ্ছা, এরপরে মেইন ভার্বের কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে না, উইল এবং শ্যাল এর প্রেজেন্ট। তো এই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।